আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নজরুল আইটি টাচ। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে চলে আসছি যে 2023 সালে আপনারা ইউটিউব থেকে কিভাবে এবং কয়টি মাধ্যম বা কয়টি পন্থা অবলম্বন করে টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিংবা যাদের অলরেডি একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তারা যে কয়টি পন্থা অবলম্বন করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন, আমি এই ভিডিওতে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। সুতরাং আপনারা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনার জন্যে। কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের মাঝে যে 2023 সালে কয়টি পন্থা অবলম্বন করে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। আজকের এই ভিডিওতে নতুন পুরনো সবাই জানতে পারবে ইউটিউব থেকে টাকা ইনকাম করার কিছু অনন্য পন্থা। সত্যিকার অর্থে আপনি 7টি পন্থা অবলম্বন করেই ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। সেই 7টি পন্থা নিয়েই আমি এই ভিডিওতে সামান্য কিছু আইডিয়া আপনাদের মাঝে দিব। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে প্রতিটি পন্থায় আপনি ইউটিউব থেকে সার্চ করে করে দেখতে পারেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে 7টি পন্থা অবলম্বন করে আপনি ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা আয় করবেন। পুরোপুরি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি এবং আপনারা এই ভিডিওর সাথে থাকবেন, সেটা আমি জানি। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাই, যেটা হলো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, যারা এই ভিডিওটি ফেসবুক পেজতে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে দিবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব থেকে টাকা আয় করার সর্বপ্রথম যে পন্থা সেটা হলো গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স হলো অ্যাডভার্টাইজিং সিস্টেমের মাধ্যমে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে 1 বছরে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এই মাইলস্টোনটি যখন ফিল আপ করতে পারবেন, তখন আপনার চ্যানেলটি মনিটাইজ করতে বলবে। এবং যখন মনিটাইজটা আপনি পেয়ে যাবেন, আপনি যখন লক্ষ্য করবেন আপনার যে কোনো একটি ভিডিও প্লে করলে সেখানে বাড়তি একটি ভিডিও যোগ হয়। আপনার ভিডিওতে যে বাড়তি ভিডিওটি শো করে সেটি হলো আপনার অ্যাড। এই অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম ইউটিউব চ্যানেল থেকে হয়। এবং আপনি যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন, তখন আপনি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই অ্যাকাউন্টটি আপনি আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক আপ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন এ বিষয়ে অলরেডি ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে। আপনারা ভালোভাবে দেখতে চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। 2 নম্বর পন্থা হলো স্পন্সরশিপ। স্পন্সরশিপ এর মাধ্যমে আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। এই স্পন্সরশিপের মাধ্যমে টাকা আয় করতে হলে আপনার চ্যানেলকে অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে, তা না হলে আপনি স্পন্সরশিপ পাবেন না। আপনার চ্যানেলে সর্বনিম্ন হলেও 50,000 সাবস্ক্রাইব থাকতে হবে এবং যখনই আপনার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইব থাকবে তখনই আপনি স্পন্সরশিপটি পেয়ে যাবেন। স্পন্সরশিপ অনেক ধরনের হয়ে থাকে। যেমন ধরেন, আপনাকে যারা স্পন্সরশিপ দিবে তারা হয়তোবা তাদের প্রোডাক্ট অথবা তাদের ওয়েবসাইট অথবা তাদের কোম্পানির নাম অথবা আপনার কন্টেন্ট রিলেটিং কিছু কন্টেন্ট আপনাকে দিয়ে তৈরি করার পর আপনার চ্যানেলে আপলোড করাবে। আপনি কিছু টাকার বিনিময়ে এখানে স্পন্সরশিপ নিয়ে থাকবেন। তবে আপনাদের মধ্যে চুক্তি থাকবে। আপনাদের মধ্যে চুক্তি ডিল হওয়ার পরে আপনি সেই স্পন্সরশিপটি করলে করতে পারবেন, না করলে না করবেন। আপনাকে স্পন্সরশিপটি দিবে কেমনে? আপনি স্পন্সরশিপটি তখনই পাবেন যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনার অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার একটি লিঙ্ক, আপনার একটি ইমেইল লিঙ্ক সেখানে প্রোভাইড করেন, তবে স্পন্সররা আপনাকে স্পন্সরশিপ দিবে। তা না হলে আপনি কখনো স্পন্সরশিপ পাবেন না। স্পন্সরশিপ সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন। কারণ এই ভিডিওতে আমি 7টি পন্থা নিয়ে একটু টাচ আপনাদেরকে দিয়ে দিব যে এই 7টি পন্থা অবলম্বন করে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমি যদি বিস্তারিত আলোচনা করি তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সুতরাং বিস্তারিত আলোচনা করা এই ভিডিওতে সম্ভব না। আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি প্রতিটি পন্থায় আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দিব। 3 নম্বরে যে পন্থাটি হলো সেটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে হয়তোবা আপনারা অনেকে শুনেছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অ্যামাজন সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ই-কমার্স সাইট যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটি আপনার ইউটিউব চ্যানেলে, সেই অ্যাকাউন্টটির লিঙ্ক আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করার পর সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে কোনো পণ্য কিনে, সেই কেনা পণ্যর উপর আপনি কিছু পার্সেন্ট সেই কোম্পানি থেকে
পেয়ে যাবেন এবং সেই কমিশনটা আপনার মাস শেষে আপনার অ্যাকাউন্টে যোগ হবে, অথবা আপনি সরাসরি আপনার বিকাশেও নিতে পারেন। এক কথায় বলা যেতে পারে আপনি অ্যামাজন কিংবা অন্যান্য ই কমার্স সাইটগুলো থেকে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেই অ্যাকাউন্টটির সেই লিঙ্কটি আপনার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করার পর সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, আপনার দর্শক যদি কেউ ক্লিক করে সেখান থেকে কিছু পণ্য ক্রয় করে এবং সেই পণ্য থেকে আপনি কিছু কমিশন পেয়ে যাবেন, আর এই কমিশনটি আপনার মাস শেষে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আর যদি আপনি সরাসরি নিতে চান তাহলে আপনাকে বিকাশেও তারা দিয়ে দিবে। এরপরে আমরা যাব 4 নম্বর পন্থা। 4 নম্বর পন্থা হলো ব্র্যান্ডিং প্রমোশন। আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে যত বড় বড় ইউটিউবাররা আছে তাদের ভিডিওতে কিছু ব্র্যান্ডিং লোগো দেওয়া থাকে, যেমন গ্রামীণ ফোনের লোগো, এয়ারটেলের লোগো, বাংলালিংকের লোগো, অথবা RFL, অথবা ব্র্যাক ব্যাংক, ইটিসি। অথবা আপনি যদি নাটক সিনেমা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন প্রাণ আপ অথবা ইবালির লোগো আপনি দেখতে পাবেন। এটি হলো ব্র্যান্ডিং প্রমোশন। যখন আপনার চ্যানেলটি মোটামুটি পপুলার হয়ে যাবে তখন বড় বড় কোম্পানি আপনাকে স্পন্সরশিপ হিসাবে খুঁজবে এবং তাদের ব্র্যান্ডিং প্রমোশন আপনাকে দিয়ে করাতে চাইবে এবং আপনি সেখানে ডিল করতে পারবেন এবং আপনি 1 মাসের অথবা 1 বছরের অথবা 3 বছরের কন্ট্রাক্ট নিতে পারেন যে তাদের ব্র্যান্ডিংটি আপনাদের ভিডিওতে শো করাবেন, বিনিময়ে আপনি 1 বছরে এত টাকা নেবেন অথবা 3 বছরে এত টাকা নেবেন। এরপরে আমরা কথা বলবো প্রোডাক্ট সেলিং। এটি হলো 5 নম্বর পন্থা। আপনার ইউটিউব চ্যানেলে যদি ভালো মানের কন্টেন্ট নাও থাকে আর আপনার যদি কোনো ব্যবসা কিংবা দোকান থাকে এবং সেখানে আপনি আপনার পণ্যগুলো, আপনার যদি দোকানের কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কিছু ভিডিও তৈরি করে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার ইউটিউবে আপলোড করতে পারেন এবং সেই ভিডিওটি যদি কোনো ব্যক্তি দেখে তাহলে সেই প্রোডাক্টটি সম্পর্কে আইডিয়া পাবে এবং সেখান থেকে তারা আপনার পণ্যটি ক্রয় করতে পারে যদি আপনার ডিটেলস দেওয়া থাকে এবং আপনার যোগাযোগের মাধ্যম যদি সেখানে প্রোভাইড করা থাকে। যেমন ধরেন আপনার একটি কাপড়ের দোকান আছে, আপনি একটি কাপড় অর্থাৎ আপনি একটি থ্রি পিস সম্পর্কে আপনার একটি ভিডিও তৈরি করলেন, থ্রি পিস সম্পর্কে কালার, ডিস্টেন্স, বিভিন্ন স্টাইলে এবং অ্যাঙ্গেলে ছবি তুলে আপনার ভিডিওতে শো করানোর পর সেই ভিডিওটি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলেন। সেই ভিডিওটি যখন পাবলিকে দেখবে সেখান থেকে আপনার প্রোডাক্ট সেলিং অনেক বেড়ে যাবে। কিভাবে প্রোডাক্ট সেলিং করা হয় ইউটিউব মাঝে এবং কিভাবে টাকা ইনকাম করা হয় এ সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন। এ সম্পর্কে অনেক ধরনের ভিডিও রয়েছে, আমি জাস্ট একটু আপনাদের মাঝে আইডিয়া দিতেছি। এর পরের পন্থা হলো বিজনেস মার্কেটিং। এটি হলো 6 নম্বর পন্থা। আপনার যদি একটি বিজনেস থাকে অথবা আপনার যদি একটি প্রতিষ্ঠান থেকে থাকে, যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং করেন অথবা গ্রাফিক্স, লোগো আর্ট করতে পারেন, সে সম্পর্কে আপনি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স মার্কেটিংও করতে পারেন। যেমন ধরেন আপনি একটি লোগো তৈরি করতেছেন, সেই লোগোটি আপনি যদি ভিডিও আকারে লোগোটি তৈরি করেন, কিভাবে তৈরি করছেন এর সম্পর্কে যদি আপনি একটি টিউটোরিয়াল তৈরি করেন এবং সেই টিউটোরিয়ালটি যদি আপনি ইউটিউবে আপলোড করেন এবং আপনি দেখালেন যে আমি এই লোগোটি এভাবে তৈরি করেছি, আপনি এ সম্পর্কে বললেন যে এরকম লোগো যদি তৈরি করেন কেউ তাহলে অবশ্যই আমাকে এত টাকা লাগবে, এরকম লোগো তৈরি করতে চাইলে এত টাকা, এবং এরকম লোগো ডিজাইন করতে চাইলে এত টাকা। এটি আপনাদের কথাবার্তার মাধ্যমে চুক্তি করে নিতে পারেন। এভাবেও আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে অন্যের কাছ থেকে বিনিময়ে অনেক টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে। সব বন্ধুরা, একদম শেষে আমি যে পন্থাটি আপনাদের মাঝে শেয়ার করব তার আগে আমি বলে নিব, এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন, ভিডিওটি লাইক করতে যারা ভুলে গেছেন ভিডিওটি এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি এখনই ফলো করে দিবেন। আর হ্যাঁ, আপনি কোন পন্থাটি অবলম্বন করে টাকা ইনকাম করতে চাচ্ছেন ইউটিউব থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সর্বশেষ পন্থাটি হলো কন্টেন্ট রাইটিং। আপনি ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করেন সেই কন্টেন্টগুলো আপনি টেক্সট আকারে যখন রাইটিং করে আপনার একটি ওয়েবসাইটে প্রোভাইড করবেন এবং সেই ওয়েবসাইটে যখন কোনো দর্শক দেখবে আপনার কন্টেন্টগুলোর A to Z লেখা আছে, তখন সেই দর্শকগুলো আপনার কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবে এবং সেই কন্টেন্টগুলো তারা তাদের কাজে ব্যবহার করতে পারবে। গুগলে সার্চ করলে অনেক ধরনের ব্লগ আকারের অনেক ধরনের ফ্রি ডোমেইন পাওয়া যায়। আপনি যখন আপনার একটি ফ্রি ডোমেইন কিনে আপনার একটি ওয়েবসাইট সাজাবেন এবং আপনার কন্টেন্টগুলো যখন আপনি টেক্সট আকারে সেখানে রাইটিং করে আপলোড করে রাখবেন এবং যদি আপনি সেই কন্টেন্টগুলো অনেক বেশি মানুষের কাছে রিচ করাতে পারেন তখন আপনার সেই ওয়েবসাইটটিকেও মনিটাইজড করে নিতে পারবেন এবং সেখান থেকেও কিছু অঙ্কের টাকা আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে কন্টেন্ট রাইটিং করে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন এ বিষয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে। আপনারা A to Z দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন কিভাবে ইউটিউব
থেকে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করা হয়। ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।